জীবনে ইতিহাস করতে হলে তোমাকে কোটি টাকা উড়াতে হবে। আর কোটি টাকা না ইনকাম করতে পারলে তুমি ইতিহাস করতে পারবে না, কারণ তোমার বাপের টাকা নেই। তুমি কিভাবে ইতিহাস তৈরি করবে? সারা পৃথিবীতে জুড়ে আমি যা দেখছি, টাকার অঙ্ক যার যত লেভেল বেশি। আমার একটি মোবাইল নাম্বার আছে, ঠিক আছে, লাস্টে 26, ঠিক আছে, আর ওই জিরোটা কেটে আমি টাকার অ্যামাউন্ট বিকাশ ও নগদে অতটাই করতে চাই। আর এই গল্পটা আমার লেখা না, তবে আমি করতে চাই এটা বাস্তবে। আসলে বাস্তব অ্যাকাউন্ট আমি দেখতে চাই। আমার 10টা জিরোটা বাদে মোবাইল সংখ্যা যতগুলো নাম্বার আছে মানে অতটাই অ্যামাউন্ট আমি দেখতে চাই। ওকে। আর টাকা ইনকাম করতে হলে অনেক মানুষ বলে টাকা লাগে না, আসলে টাকা ইনকাম করতে হলে আগে টাকাই প্রয়োজন। ওকে। আর কিছু 1 কোটি টাকা ইনভেস্ট করলে তুমি 1.5 কোটি টাকা চোখে দেখতে পারবে। আর তুমি যদি 10 টাকা ইনভেস্ট করো 15 টাকা চোখে দেখতে পারবে। ইনভেস্ট না ইনভেস্ট, ইনভেস্ট আবার করতে বলে হবে আমাদের। ইনভেস্ট, ইনভেস্ট ইনভেস্ট, ইনভেস্ট ইনভেস্ট না ইনভেস্ট, ইনভেস্ট ইনভেস্ট। ইনভেস্ট করতে পারলে তুমি অনেক টাকা টাকা দেখতে পারবে। কারণ আমি মোবাইলের এটি কিবোর্ড, মানে বোঝায় মোবাইলের কিবোর্ড বলতে মোবাইলের এটি কিবোর্ড ABCDEFGH, মানে এই কিবোর্ডের যে কটা অক্ষর আছে কারোর না কারোর নামে ব্র্যান্ড, মানে সে কে যে কোনো কোম্পানি খুলে রেখে দিয়েছে, সব অক্ষরে কিন্তু কোম্পানি আছে বাংলাদেশে, ঠিক আছে। কিন্তু আমার আমার প্রথম অক্ষর নাম A, ঠিক আছে, আমি এখনও কোম্পানি খুলতে পারিনি, ঠিক আছে। আর আমার একটি পেজ আছে হায়দার গ্যালারি PhD, আমার একটি ইউটিউব চ্যানেল আছে হায়দার গ্যালারি PhD, আমার একটি টিকটক চ্যানেল আছে, ঠিক আছে, ওইটাও হায়দার গ্যালারি PhD, ঠিক আছে। আমি 3টা চ্যালেঞ্জ চালাই, 3টে চ্যালেঞ্জের ভিতরে একটা চ্যালেঞ্জের ভিতরেও টাকা অ্যামাউন্ট মানে তুলতে পারিনি। মানুষ $25, $300, $400, $500, $5,000, $25,000, $10,000 ইনকাম করে, ঠিক আছে। আর আমি এই ছোট্ট বয়সে অনেক ছোট্ট বয়স থেকে কিন্তু কাছ থেকে ভিডিওর ভিতরে আক্রান্ত রয়েছি, ঠিক আছে। তবে আমি কোনো ডলারও তুলতে পারিনি, মানে টিকটকে ফলোয়ার হতে পারে 1027 জন, ঠিক আছে। ইউটিউবে 229 জন সাবস্ক্রাইব, আর ফেসবুক ফলোয়ার আছে 181টা, ঠিক আছে। খালি আমার ভিডিওগুলো মানে অসাধারণ হতে হবে, যেমন লজিক্যালি বা কিছু সম্পর্কে বোঝানোর জন্য। লজিক্যাল 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 যেমন বোঝাতে একটা জিনিস দেখে আমি অবাক হয়েছি খুব, যেমন নীরবকে দেখে আমি কিছুক্ষণ আগে নীরবের কথা ভাবছিলাম, তবে নীরবকে দেখে আমি যতটা অবাক হয়েছি অতটা অবাক আমি কখনোই হয়নি। মানে কি বলবো, আমি এই পাশে আছি, ওই পাশ দিয়ে দেখছি নীরব ডাকছে, তার কথাই আমি ভাবছিলাম, ঠিক আছে। আর এসে দেখলাম নীরব চলে এসেছে। এখন মাথা ব্রেন করাতে ব্রেন মানে একটু স্লোপ ছিল, তাকে টার্গেট ফুল মানে ওপরে ফ্লোরের ওপরে তোলার চিন্তা ভাবনা। যারা আমরা ছাদের নিচে আছি, একদিন হয়তো উপরে থাকবো, একদিন তারপরে উপরে যাব, তারপরে একদিন মাটিতে আসবো, এরকম বিষয়, ঠিক আছে। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাইকে আমি বলতে চাই, আমার ইউটিউব চ্যানেলটা এমনভাবে তৈরি করতে চাই যেমন মিস্টার বীর, তার ভিডিও আমি অনেক দেখি, আমি সেভাবেই নিজের ভিডিওগুলো তৈরি করতে চাই, আবার সেভাবেই নিজেকে তৈরি করতে চাই। আবার কিছু না আসুক, মাসে 50,000 টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা কামাই আসুক, ঠিক আছে, তাতেই আমি যথেষ্ট অনেক, ঠিক আছে। কিন্তু কিছুটা হলেও কামাই আমাকে করতে দেবে তো। আমি একদম মানে কিছুটা হলেও কামাই করতে পারলাম না। আজ কিছু না হলেও আমি আজ 10-15 বছর ইউটিউবের জগতে আছি। আমার চ্যালেঞ্জ কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, ঠিক আছে। এতগুলো চ্যালেঞ্জের ভিতরে একটা চ্যালেঞ্জও সারপ্রাইজ মানে মনিটাইজেশন পাওয়াতে পারলাম না।
এখন আপনারা এই ভিডিওটা যদি আপনাদের কাছে যায়, আপনারা সবাই দেখবেন, দেখে আমাকে ভিডিও করতে একটু উৎসাহ দেবেন, ঠিক আছে? ভিডিও করতে একটু আমাকে সাহায্য করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, একটু ভালো ভালো কমেন্ট করবেন। এখন আমি যে পরিবেশটায় আছি না, এই পরিবেশটা একদম ফুল মানে একদম অবাস্তব পরিবেশ, ঠিক আছে? নেই কোনো মনে প্রশ্ন, নেই কোনো মানে মনের ভিতরে তীব্র যন্ত্রণা নিজেকেই আছে সহ্য করতে হচ্ছে, এরকম বিষয়। মানে নিজের মনের ব্যথা আর অন্য মানুষের মুখে হাসি এমন হয়ে গেছে। আর আমার মুখের হাসিটা অল্প বয়স থেকেই শেষ হয়ে গেল। আবার জানি না মুখে হাসিটা কবে ফুটবে, টাকার অভাবটা কবে শেষ হবে। এই অপেক্ষায় আমি মানে কতটা দিন যে প্রহর পার করছি আমি নিজে জানিনি, কতটা অশান্তির ভিতরে আমি নিজেকে পার করছি। পারছি না একটা ভালো জায়গায় যেতে, পারছি না একটা ভালো জায়গায় ঘুরতে, পারছি না টাকার জন্য একটা ভালো কিছু করতে, পারছি না নিজের জন্য কিছু করতে, পারছি না ফ্যামিলির জন্য কিছু করতে। যদি তেমন উপার্জন করার লাইন থাকতো, আমি ওই কাজেই উপার্জন করতাম। তবে আমার ইউটিউবই প্রথম লাইন, তার দ্বিতীয়ত পেজ। এখন এইসবের ভিতরে আপনারা যদি পেজে ভিডিওটা আপলোড করে আপনারা যদি শেয়ার করেন, 1 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ দেন, আর 10 মিলিয়ন ভিউ হয়তো বা মনিটন আমি পেজে পাতি পারি। ইউটিউবেও যদি 10 মিলিয়ন ভিউ হয় আমার একটি ভিডিওতে, তাও আমি মনিটেশন পেয়ে যেতে পারি। ওখান থেকেও আমার ইনকাম সোর্স কিছু না হলেও মাসে থেকে 20,000 টাকা হলেও আসবে, ভিডিও যদি নাও কম বেশি ছাড়ি। তবে ওখান থেকে ইনকাম হয় আমিও জানি, তবে এখনও আমি ইনকাম করতে পারি নাই। তবে চেষ্টা করব ইউটিউবে, ফেসবুক ও ইউটিউব, আমি এই দুইটার থেকে টাকা ইনকাম করতে। টাকার ঘাটতিটা ওখান থেকেই আমি শেষ করব। আর আমি এটি খেলায় যোগদান দিয়ে রয়েছি 9777BET, ঠিক আছে? এই খেলাটায় আমি অনেক দিন ধরে যাবৎ মনে করছি খেলা খেলবো। তবে ওখানে আমার খেলার বয়স অনেক দিন হয়ে গেছে, লেভেলও অনেক পার করে ফেলাইছি। কালকে 20 তারিখ গেল, কালকে বোনাস দেওয়ার কথা ছিল। ওখানে 100 টাকা মারলে 5,000 টাকা বোনাস, ওখানে আমি 100 টাকা ইনভেস্টটাই করতে পারিনি। তাহলে আমি টাকার কতটা সমস্যায় আছি আমি বলে বোঝাতে পারবো না। এই সকালবেলা করে আমুকে না বলে 5টা ডিম, এই 7টা ডিম আমি বিক্রয় করে দিলাম, ঠিক আছে? এখন এই 7টা ডিম যদি আমার বউ থাকতো, বাড়ি বউ, আমি, আমার আম্মু, আর এই 7টা ডিম বিক্রি করে আমি যদি একটা পাতা খাই, তাহলে ক্যারামারটা হয়ে যায় না? তাই সবাই ভালো থাকবেন। আমাকে ইউটিউবিতে ভিডিও করার জন্য সব মনোযোগ দেবেন আমার, ঠিক আছে? আর বিয়ে-শাদীর ব্যাপার লক্ষ মেয়েকেও আমি নিয়ে খেলাতে চাই, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। এখানে আমি এরাম, আর এই জায়গাটা আপনাদের সবাই চেনা হতে পারে। আপনারা সবাই আসবেন, ঘুরবেন, খেলা খেলবেন। আবার এখানে সুন্দর একটা পরিবেশই আছে, কিন্তু আপনি চাইলে সুইমিং পুল করতে পারেন, নিচে গরম লাগলে গোসলে ঠান্ডার ভিতরে জিরাতে পারেন। 2-একটা জিনিস খেয়ে আইছি, পানির ভিতরে সারাক্ষণ থাকবেন, ঠিক আছে? কোনো বিষয় না। আর আমি কিছু সময়ের জন্য পানির ভিতরে গোসল করি পুকুরে, ঠিক আছে? নিজের গাটা অনেকক্ষণ ভিজিয়ে রাখি যদি ঠান্ডা থাকে। মানে শরীরের ভিতরে পুরুষ মানুষের টাকা পয়সা না থাকলে মানে এটা কেমন জানি মনে আসে, অনুভূতিটা আমাকে দিয়ে আপনারা হয়তো বুঝতে পারবেন যে পুরুষ মানুষের একটা টাকা পয়সা না থাকলে কাছে কতটা কষ্ট। আমি কেবল 5টা